ओम स्थापकाय च धर्मश्च सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। সাধুর আদর্শ কখনো ত্যাগ করিসনি। শালা, ওরা আমার নিন্দা করছিল, তাতে তোর কি? আমার বাপু অত জ্ঞান এখনো হয়নি। শ্রী রামকৃষ্ণদেবের কথা স্বামী তুরীয়ানন্দজি মহারাজের শ্রীমুখে। ঠাকুর বলছেন, মা মাছ দিয়ে নানা রকম পদ রান্না করেন। সব ছেলেকে একই জিনিস দেন না, যার পেটে যা সয় তাকে তাই দিচ্ছেন। ঠাকুর কাজের বেলায় এমনি করতেন। যোগীন মহারাজ কোনো স্থানে ঠাকুরের নিন্দা শুনেও কিছু না বলে, প্রতিবাদ না করে চলে এসেছেন। শুনে ঠাকুর তাকে বললেন, আমার নিন্দা করলো আর তুই চুপটি করে শুনে এলি? তাকে অনেক মন্দ বললেন ঠাকুর। আবার স্বামী নিরঞ্জনানন্দ একদিনে নৌকা করে দক্ষিণেশ্বরে আসছিলেন। সেই নৌকায় কতগুলি লোক ঠাকুরের নিন্দা করছিল। অমনি তিনি বের হয়ে এসে নৌকার দুদিকে দুটি পা দিয়ে নৌকা দোলাতে লাগলেন। বললেন, তোরা ঠাকুরের নিন্দা করছিস? এখনই আমি এ নৌকা ডুবিয়ে দেব, দেখি আমায় কে বাধা দেয়। সকলে তো ভয়ে সন্ত্রস্ত। সকলে তার হাতে পায়ে ধরে তাকে ঠান্ডা করল। ঠাকুর এ কথা শুনে তাকে বললেন, শালা, ওরা আমার নিন্দা করছিল, তাতে তোর কি? দেখো কি কাণ্ড, যার পেটে যা সয়, এমন আচার্য কই? কালী মহারাজ অর্থাৎ স্বামী অভেদানন্দ খুব মাছ ধরতেন। ঠাকুর তাকে মাছ ধরবার কারণ জানতে চাইলে তিনি বলেন, আত্মা অবিনশ্বর। আত্মা কাউকে হরণ করেন না বা অন্যের দ্বারা হত হন না। তা শুনে ঠাকুর তাকে বললেন, তুই যা বলছিস তা সত্য। এই সাধনকালে আত্মদর্শনের পূর্বে তোর এরকম বেদান্ত বিচার করে প্রাণী হত্যা করা ঠিক নয়। তোর জানা উচিত যে আত্মদর্শন সব যুক্তিতর্কের পরপারে। আত্মোপলব্ধি হলে মানুষের সব জীবের প্রতি দয়া হয়। সাধু সব সংস্কার মুক্ত হলেও জীবনের শেষ পর্যন্ত তার মনে অপরের প্রতি করুণা থাকে। সাধুর আদর্শ কখনো ত্যাগ করিসনি। ভালোবাসার শক্তি চাই। ঠাকুর একজনকে জিজ্ঞাসা করলেন, তুই কাকে ভালোবাসিস? সে বললে, মহাশয়, আমি কাউকে ভালোবাসি না। শুনে ঠাকুর বিরক্ত হয়ে বললেন, ধুর, শুকনো শালা। ঠাকুরের সেবার জন্য লক্ষ্মীনারায়ণ মারোয়াড়ি ঠাকুরকে টাকা দিতে চাইলেন। ঠাকুর তা নিতে অস্বীকার করলেন। তখন সে বললে, আপনার নামে না নেন, আপনার অন্য কোনো আত্মীয়র নামে টাকাটা রাখুন। ঠাকুর তাতে স্বীকার হলেন না। ঠাকুর বললেন, তাতেও আমার মনে দাগ লাগবে। তখন লক্ষ্মীনারায়ণ বললেন, মহাশয়, আপনি জ্ঞানী মানুষ, আপনার আবার ত্যায্যগ্রাহ্য কি? ঠাকুর বললেন, আমার বাপু অত জ্ঞান এখনো হয়নি। আমার এখনো ত্যায্য গ্রাহ্য ভেদ আছে। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।